শান্তিতে নোবেল কে পাবেন? ডোনাল্ড ট্রাম্প কি শান্তিতে নোবেল পুরস্কার পাবেন? পেতে পারেন কোন কোন ফ্যাক্টরে তার নাম নাকচ হয়ে যেতে পারে। আচ্ছা, লিস্টে আর কাদের নাম রয়েছে? 2025 সালে নোবেল ফর পিস কার গলায় ঝুলবে সেই সোনার পদক? একটু আতশ কাছের নিচে খুলে দেখা যাক। প্রথমত আগে দেখে নেওয়া যাক যে আলফ্রেড নোবেলের উইলে কী ছিল। উইল বলছে এমন একজনকে শান্তিতে নোবেল দিতে হবে যিনি সব দেশের সব সম্প্রদায়ের মধ্যে সৌভ্রাতৃত্ব বজায় রাখার জন্য যা যা কাজ করার তা করেছেন, সচেষ্ট হয়েছেন। শুধু তাই নয়, নিজের দেশের সেনাবাহিনী যাতে কমানো হয় এরকম কোনো ব্যবস্থা করেছেন, এমন কোনো মতবাদ এনেছেন যাতে সেনা কমে যায়, মানে সেনা কমাতে হয়, যুদ্ধ কম হয়। আর কি বলা হচ্ছে যে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় শান্তি স্থাপনের জন্য বা শান্তি স্থাপনের পিছনে তার অবদান রয়েছে। এইরকম একটা মানুষ বা এমন কোনো মানুষ যে মানুষের কাজ, তার সেই কর্মকাণ্ড, তাতে আরও অনেক মানুষ মোটিভেটেড হয়েছে, উৎসাহিত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে এবং দেশে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় সৌভ্রাতৃত্ব, শান্তির একটা সহাবস্থানের পরিস্থিতি তৈরি হয়েছে। সেরকম একজন মানুষকে খুঁজে বছরের সেরা মানুষ হিসেবে শান্তিতে নোবেল দিতে হবে। তো ভালো কথা, এই নোবেল দেওয়ার প্রক্রিয়াটা কি? এক একজন তো বলতেই পারেন যে অমুক মানুষ, তাকে নোবেল দেওয়া হোক কারণ তিনি অনেক কাজ করেছেন। একবার তো ইমরান খানের নাম নমিনেট করা হয়েছিল, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের নাম। এমনকি কেউ এটাও বলতে পারেন যে আমি যাকে ভাবছি যে যা শান্তিতে নোবেল পাওয়া উচিত তাকে শান্তিতে নোবেল না দেওয়ার কি কারণ আপনি দেখাবেন? সুতরাং এভাবে হয় না, নমিনেট করতে হয়, প্রস্তাব দিতে হয়। সেই প্রস্তাবের পর অনেকগুলো নাম এলে সেখান থেকে একটা নমিনেশন লিস্ট তৈরি হয়। তো এই প্রস্তাব কারা কারা করতে পারেন? ধরুন ডোনাল্ড ট্রাম্পের নাম কারা প্রস্তাব করেছেন? ডোনাল্ড ট্রাম্পের নাম প্রথমে ইউক্রেন থেকে প্রস্তাব করা হয়েছিল, আমেরিকা থেকে প্রস্তাব করা হয়েছে, ইসরায়েলের যারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হামাসের জঙ্গি হামলায় তাদের তরফে সুপারিশ করা হয়েছে যে দেওয়া হোক ডোনাল্ড ট্রাম্পকে, তাকে শান্তিতে নোবেল দেওয়া হোক। And you know, it's an amazing thing. I don't say this out of ego, but I was nominated for the Nobel Peace Prize. এবং যারা মনে করেন যে বিশ্বের বিভিন্ন জায়গায় ব্যবসার মাধ্যমে শান্তি স্থাপনা করেছেন, যুদ্ধ থামিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তারা ডোনাল্ড ট্রাম্পের নাম নমিনেট করতে পারেন। কিন্তু নমিনেট করলেই তো হলো না, এরকম লক্ষ লক্ষ নাম আসবে। সেই নামগুলোর মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে ভোটাভুটি করে তারপরে একটা নমিনেশন লিস্ট তৈরি হবে। তো প্রাথমিকভাবে কারা কারা নাম নমিনেট করতে পারেন তারও একটা তালিকা আছে। তালিকা কি বলছে? যে কোনো দেশের সরকার বা সংসদের সদস্য, যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান, যে কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং এর আগে যারা শান্তিতে নোবেল পেয়েছেন তারা নাম নমিনেট করতে পারেন। ভালো কথা। এবার যারা নাম নমিনেট করছেন তারা চাইলে আমি অমুকের নাম নমিনেট করলাম তারা বলতেই পারেন, আবার চাইলে গোপনও রাখতে পারেন। নিয়ম হচ্ছে নমিনেশন লিস্টে যে নামগুলো থাকবে সেই নামগুলো 50 বছর পর্যন্ত কাউকে জানানো হবে না যে ওই লিস্টে কাদের নাম ছিল। 50 বছর পর জানানো যেতে পারে। তবে তার মধ্যে থেকে সম্ভাব্য কিছু নাম উঠে আসে যে নামগুলো একদম প্রথমের সারিতে রয়েছে বলে মনে করা হচ্ছে। এবছর যারা নোবেল পেতে পারেন শান্তির জন্য, এই লিস্টের একদম শুরুতে 4টি নাম রয়েছে বলে মনে করা হচ্ছে। তার মধ্যে একটা অবশ্যই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজে দাবি করেন তিনি 7টি যুদ্ধ থামিয়েছেন, তার 7বার নোবেল পাওয়া উচিত। I stopped wars from happening. If it were somebody else, they would have gotten 5 Nobel Prizes. I never even got a mention, and I wouldn't. সেসব তর্কের খাতিরে সেসব না হয় নাই ধরা গেল, কিন্তু এটাও সত্যি যে তিনি যাতে নোবেল পেতে পারেন, তিনি নোবেলের দাবিদার যাতে হন, তার জন্য বিভিন্ন মহল থেকে বিভিন্নবার সুপারিশ করা হয়েছে।
এবং তিনি এই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে যেভাবে মধ্যস্থতা করেছেন তাকে তুলে ধরা হয়েছে, যেভাবে তিনি ইসরায়েল আর ইরানের মধ্যে যে কনফ্লিক্ট তৈরি হয়েছিল সেটাকে থামানোর চেষ্টা করেছেন সেগুলোকে তুলে ধরা হয়েছে। সুতরাং লিস্টে প্রথম সারিতে ডোনাল্ড ট্রাম্পের নাম থাকবে বলা যেতেই পারে। You stop Russia and Ukraine, sir. You should be able to get the Nobel. I said I stopped 7 wars. বাকি তিনটে নাম কি? তার মধ্যে একটা নাম পোপ ফ্রান্সিস। পোপ ফ্রান্সিস। আরেকটা নাম কি? ন্যাটোর যিনি প্রধান, এই ন্যাটোর প্রধান অর্থাৎ ন্যাটো চিফ জেন্স স্টোলটেনবার্গ। ন্যাটো যেভাবে ইউরোপীয় দেশগুলোর মধ্যে সমন্বয় রেখে একটা সৌভ্রাতৃত্বের সম্পর্ক বজায় রেখে চলেছে, তার জন্য তার নামও এই লিস্টে রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হলো এই তিনজন বাদ দিয়ে যে নামটা আমি এখন বলবো, এক মহিলার নাম। এই মহিলা ফরাসি এক মহিলা, যে মহিলা একদিন জানতে পারলেন, পুলিশ যখন তাকে ডেকে পাঠালো তখন তিনি জানতে পারলেন 50 বছর ধরে যে স্বামীর সঙ্গে তিনি ঘর করছেন সেই স্বামী গত 50 বছরের মধ্যে 20 বছর তাকে মাদক খাইয়ে একেবারে অবশ করে সেন্সলেস করে রেখে অনলাইনের মাধ্যমে কাস্টমার জোগাড় করে তাকে ধর্ষণ করিয়েছে। সংখ্যাটা কম নয়, হিসেব বলছে যে 10 বছর ধরে কম করে 80 জন পুরুষকে ডেকে এনে স্ত্রীকে ধর্ষণ করিয়েছিলেন। এবং শুধু তাই নয়, 20,000 ছবি ভিডিও সেগুলো নিজের হার্ড ডিস্কে রেখে দিয়েছিলেন। পুলিশ যখন অন্য একটা কেসে তাকে ধরে তার হার্ড ডিস্ক থেকে এই ছবিগুলো পাওয়ার পর যখন তার স্ত্রীকে ডেকে পাঠায় তখন তার স্ত্রী অবাক হয়ে যান। এই তার এতদিনের বিশ্বাস, তিনি ফিল করতে পারছেন না। তাকে মাদকাসক্ত করে রাখা হয়েছিল, সবসময় মাদক খাইয়ে অবশ করে রাখা হতো। তিনি বুঝতেও পারেননি যে 10 বছর ধরে তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটিয়ে গেছে তার স্বামী। যখন জানলেন তখন কোর্টে গিয়ে দাঁড়ালেন। ওই মহিলার নাম গিজেল পেলিকোট। ফ্রান্সের গিজেল পেলিকোট আইনি লড়াই শুরু করলেন। সে আইনি লড়াই এক কঠিন আইনি লড়াই। তাকে প্রমাণ করতে হবে, এতদিন আগের ঘটনা, মেডিকেল টেস্ট কোনো কিছু দিয়েই প্রমাণ হবে না, তাকে একের পর এক প্রমাণ করে যেতে হচ্ছে। তিনি যখন কোর্টে গিয়ে দাঁড়াচ্ছেন তখন তার চারপাশে যারা রয়েছেন তারাও কখনো না কখনো তাকে ধর্ষণ করেছেন, তাদেরকে আইডেন্টিফাই করতে হচ্ছে। এক অমানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে নিয়মিতভাবে। তার এই যন্ত্রণা আরও অনেক মানুষের পাথেও হয়ে উঠেছে। ফ্রান্সে যারা নারী মুক্তি, নারীবাদ নিয়ে কথা বলেন, যারা মুভমেন্ট করেন, যারা মানবাধিকার নিয়ে যারা কথা বলেন, তারা এগিয়ে এসেছেন। তারা হাঁ করে দেখেছেন যে কীভাবে গিজেল পেলিকোট একা লড়াই করে যাচ্ছেন। তার এই লড়াইকে সাহস জাগিয়েছে। তার এই লড়াই শুধুমাত্র ফ্রান্সকে নয়, ফ্রান্সের বাইরে ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যেভাবে নারীবাদীরা বা মানবাধিকার কর্মীরা লড়াই করেছেন তাদের সবার লড়াইকে সাহস জুগিয়েছেন গিজেল পেলিকোট। অন্য 3 জনের সঙ্গে আরও একটা নাম, যে নাম বিবেচিত হচ্ছে, হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, হয়তো নোবেলে শান্তি তিনিই পেতে পারেন। তার তো আর নতুন করে কিছু পাওয়ার নেই, কিন্তু বিশ্বের প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে তার নাম নমিনেট করেছেন বলে জানা যাচ্ছে। সবাই চাইছেন যে মানুষটা আর কিছুই তো পেলেন না, বিশ্বাস ভেঙে গেছে তার, শরীর ভেঙে গেছে তার, মন ভাঙার চেষ্টা হয়েছে নিয়মিত। অন্তত তাকে একটা স্বীকৃতি দেওয়া হোক, তার লড়াইয়ের একটা স্বীকৃতি দেওয়া হোক। প্রত্যেক বছর অক্টোবরের প্রথম শুক্রবার বা দ্বিতীয় শুক্রবার বেছে নেওয়া হয় সে বছরের নোবেলকে পাবেন শান্তিতে, সবচেয়ে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, সেই নোবেলকে পাবেন, সেই স্বীকৃতিকে পাবেন। কে পাবেন? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? কে পাবেন? পোপ ফ্রান্সিস? কে পাবেন? নেটোর চিফ জেন্স স্টোলেনবার্গ? নাকি ফ্রান্সের গিজেল পেলিকোট, যিনি একা লড়াই করে গেছেন কোর্টে দাঁড়িয়ে, আর তার লড়াইয়ের সাক্ষী থেকেছে সারা দুনিয়া, যার লড়াইকে সাহস জুগিয়েছে সবাই, আর তার সেই লড়াইয়ে এখন সাহস পাচ্ছেন আরও অনেক মানুষ কোর্টের সামনে দাঁড়াতে, যে আমি নির্যাতিতা, আমার বিচার চাই। তো গিজেল পেলিকোট পাবেন এবারে নোবেল? সময়ের অপেক্ষা।